আল্লাহর দুশ্মন, একটা সেজদা দিতে মন চাইল না তো কেন বসে? ছি 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 বেটা, তোদের যাদের কপালে এশার নামাজের সেজদা নাই, এক ওয়াক্ত না, থু তোর কপালে বেটা, থু তু তোর কপালে। যা বেটা তুই বেটা, মন চাইলে উঠে চলে যাবে। নির্লজ্জ বেহায়া দুশ্মন, আল্লাহর দুশ্মন বেটা তুই, নবীর দুশ্মন বেটা, মায়ের কলঙ্ক বেটা তুই বাবার অপমান, তুই তোর মায়ের দুধের বেইজ্জতি, মায়ের গর্ভের অপমান বেটা। মুসলমানের সমাজে মুসলমানের কলঙ্ক বেটা তোমরা। তোদের মা তোকে আল্লাহ চিনাইতে পারে নাই, তোদের বাবা তোকে আল্লাহ চিনাইতে পারে নাই, চারিদিকের এত মসজিদ তোদেরকে আল্লাহ চিনাইতে পারে নাই, প্রতি ওয়াক্ত নামাজের আজান তোদেরকে আল্লাহ চিনাইতে পারে নাই, এত মাহফিল তোদেরকে আল্লাহ চিনাইতে পারে নাই, এত আলেম তোদেরকে আল্লাহ চিনাইতে পারে নাই, আল্লাহর কোরআন তোদেরকে মালিক চিনাইতে পারে নাই। মানুষের বাচ্চা হলি কেমনে বেটা? একটা বিষয় গুরুত্বপূর্ণ আব্বা, এটা জরুরি যে কম হোক বেশি হোক আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনতে হয়, দিল দিয়ে শুনতে হয়, আগ্রহ নিয়ে শুনতে হয়, ভালোবাসা নিয়ে শুনতে হয়। কোনো ব্যক্তির জনপ্রিয়তা দিয়ে শ্রোতার কিছু আসে যায় না, এতে কিচ্ছু হয় না। আমার কোনো জনপ্রিয়তাও যদি থাকে, এটার দ্বারা আমারও কোনো ফায়দা নাই, শ্রোতাদেরও কোনো ফায়দা নাই। এটা ধোঁকা, এটা একদমই ধোঁকা। আমাকে 1 কোটি মানুষ চিনলেও আমার কবরের আযাবও মাফ হবে না, আপনাদেরও না। তো কাজে এটা দিয়ে কি হবে? আমাদের কাউসার বলতেছে, আমার সাথে আসছে যে আজ যে হুজুর আমি দেখছি আপনি 5 জনের সামনেও বয়ান করছি, আমি একদম পুরা 2 ঘন্টা 4 জন মানুষের সামনেও আমি বয়ান করছি। খালাস, আল্লাহর জন্য বলা, কম না বেশি শ্রোতা, এর মধ্যে সফলতা ব্যর্থতার কিছু নেই। আল্লাহর কথা একজনকে বললেও সওয়াব হয়। নেকি দরকার, আখিরাত দরকার, সওয়াব দরকার। ব্যক্তিগতভাবে আমি কোনো প্রার্থী না, আমার কোনো মার্কা নাই, কোনো মার্কার পক্ষে আমি ন্যূনতম কোনো প্রচারণাও করি না, ঘুরে গেড়াইও বলি না। তাহলে অতএব আমি জনপ্রিয়তা দিয়ে কি করব? ব্যাপক জনসমর্থন দিয়ে আমি করব কি?